নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমার ছেলেবেলা আর পড়াশুনোর গল্প। মূলত পড়াশুনোর গল্পই। আসলে কয়েকদিন আগে একটা এলআইসি বন্ড খোঁজার জন্য নিজের পুরনো ফাইলপত্রগুলো বিছিয়ে বসেছিলাম। আর সেখানেই সেই ফাইলগুলো উল্টাতেই পেয়ে গেলাম আমার ছেলেবেলার বেশ কয়েকটা স্মৃতি বা কতকগুলো টুকরো। আর চলুন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখুন কত কিছু পেয়েছি একসাথে। এমন কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু আমার কাছে একদম অমূল্য সম্পদ। প্রথমেই দেখাই এই জ্যামিতি বক্সটা। সেই স্কুলে পড়ার সময়কার কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আগে এগুলোই আমাদের কাছে সত্যিই একটা অ্যাসেট ছিল। কতদিন থেকে আমরা ছোটোর থেকে স্বপ্ন দেখতাম যে আমার নিজের একটা জ্যামিতি বক্স হবে। আর যেহেতু ভাই বোনেদের মধ্যে আমি ছোট ছিলাম, তো সেক্ষেত্রে আমাকে সাধারণত দাদা দিদিদের ব্যবহার করা পুরনোগুলোই ব্যবহার করতে হতো। এটা একটা জন্মদিনের কার্ড, দুষ্টু ছোটবেলায় নিজে হাতে বানিয়ে দিয়েছিল। এটা হচ্ছে প্রথম প্লেনে চাপার টিকিট, সেটাও অনেক বছর আগে। এটা প্রথম ব্লাড ডোনেট করেছিলাম তার সার্টিফিকেট। আর এগুলো হচ্ছে টাকা, 1 টাকা 2 টাকার নোট, যেগুলো এখন চলে কিনা আর জানি না। অনেক দিন আগে যখন এনজিওতে কাজ করতাম, তার একটা স্ট্রিট ক্যাম্পের ছবি দেখলাম, পেয়ে গেলাম পুরনো। আর নিজেরও একটা অনেক বছর আগেকার পুরনো ছবি, বাবার একটা ছবি পেলাম যেটা অর্ধেকটা কাটা। বাবার বোধহয় পেনশন বইতে লাগানোর জন্য তখন তোলা হয়েছিল। আর এটা হচ্ছে সেই পাঞ্চিং করা ট্রেনের টিকিট, যেটা আমরা কোনো এক সময়তে ওই এতে গেছিলাম, দেওঘর গেছিলাম, তখন কাটা হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি কার্ড, যখন অমরনাথ যাত্রা করেছিলাম সেই সময়কার। কয়েক মাস আগে যখন নাতিরা এসেছিল, তখন ওদেরকে নিয়ে বিকেলবেলায় ঘুরতে যাওয়া আমার একটা ডিউটির মতন ছিল। আর ওদের তখন কোয়ারিজ ছিল যে আমরা কোথায় থেকেছি, কোন স্কুলে পড়াশুনো করেছি, সেই সব নিয়ে। আর আমার তো এখন একটু বড় হয়ে গেছে, তাই ওর কোয়ারিটা অনেক বেশি। তো সেই সময়তেই ওদেরকে নিয়ে একবার ঘুরতে গেছিলাম আমাদের ছোটোবেলাটা দেখার জন্য। এইটা হচ্ছে পুলিশ লাইন্সের ভেতরে পুলিশ লাইন কোয়ার্টার ক্যাম্পাস। এই যে এরা যেখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার পিছনে যে দোতলার ব্যালকনিটা দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু বড়দিরা দীর্ঘ বহু বছর থেকেছে। আর ওই যে দূরের নীল রঙের বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমার ছেলেবেলার স্বর্গ। আমার জীবনের 1 বছর থেকে 18 বছর পর্যন্ত এই বিল্ডিংয়ের, এই ডি বিল্ডিংয়ের 8 নম্বর ঘরে কিন্তু আমরা কাটিয়েছি। আমার বাবার চাকরি সূত্রে আমাদেরকে পুলিশ লাইন্সে থাকতে হতো। আর এটি হচ্ছে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যাপীঠ। এই স্কুলে আমি প্রথম পড়েছিলাম। আমাদের কোয়ার্টারেরই একজন কাকু, যিনি এই স্কুলের টিচার ছিলেন, 4 বছর বয়সে আমাদের হাত ধরে নিয়ে এসে এই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সেই থেকেই 4 বছর 1 থেকে 4 পর্যন্ত পড়েছিলাম। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, গিয়ে মাঝখানে ওইখানটাতে সরস্বতী পুজো হতো, আমরা পার্টিসিপেট করতাম। আমাদের সময় অবশ্য এই স্কুল বিল্ডিংয়ের দোতলা ছিল না, একতলাই ছিল। আর সামনে এই জায়গাটা ছিল ফাঁকা মাঠ, সেখানে স্টুডেন্টরা খেলতো। এখন তো জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছে, কেন সেটা জানি না। আসলে পুলিশ লাইন্সের ভেতরে কোথা দিয়ে ঢুকলাম, কোথা দিয়ে বেরোলাম, বা সব কিছু গলি ঘুঁজি দেখানো তো সম্ভব না, একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে। সেই জন্য যতটুকু দেখানো সম্ভব সেটুকুই আমি দেখাচ্ছি। স্কুলের ঠিক পাশেই ছিল একটা এরকম পুকুর, যেটা আমাদের মায়েদের একটা চিন্তার বিষয় যে আমরা স্কুল থেকে ফেরার পথে ডুবে না যাই। এখন পুকুরটাকে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, পাড় উঁচু করে দেওয়া হয়েছে, এবং পাড়ের পাশাপাশি বসার জায়গাও করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে প্যারেড মাঠ। ওই সামনে যে গাছটা দেখছেন, ওটা একটা মহুয়া গাছ। ওর বয়স কিন্তু আমাদের থেকেও বেশি। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই দেখেছি, এবং এর তলার ফুলও কুড়োতাম আমরা গরমকালে, মহুয়া ফুল। আর এটি হচ্ছে একটি অমলতাস। তখন আমরা নাম জানতাম না, বলতাম বাঁদর লাঠি গাছ। আর এই মাঠে কিন্তু আমরা প্রচুর খেলাধুলো করেছি। এই মাঠের প্রত্যেকটা ধূলিকণা আমাকে এখনও পর্যন্ত চেনে। তাই মাঝে মাঝে যখন আসি, এত ভালো লাগে। ছেলেপুলেরা খেলছে দেখে মনে হয় যেন আমরাই খেলছি, বন্ধুদের সাথে ঝগড়া করছি, হৈ হৈ করছি। আর এটা হচ্ছে পুলিশ লাইন্সের দুর্গা মণ্ডপ। আর ওই যে আলো জ্বলছে, ওটি হচ্ছে শিব মন্দির। আমার দিদিরা যখন ছোট ছিল তখন এই শিব মন্দিরের চাতালে স্কুল হতো, তখন স্কুল বিল্ডিংটা তৈরি হয়নি। এখন তো স্কুল হয়ে গেছে, আর দুর্গা মণ্ডপটাকেও খুব সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে। প্রাথমিকের পাঠ চুকিয়ে এবার চলুন মাধ্যমিকে যাই। এই স্কুলটি হচ্ছে আমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, যেখানে আমি 5 to 10 পড়েছিলাম। নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ স্কুল।
আমার খুব ইচ্ছে ছিল কলেজিয়েট স্কুলে পড়ার, কারণ তখনকার দিনের বিখ্যাত স্কুল ছিল মেদিনীপুর কলেজিয়েট স্কুল, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন বহু দূরে ছিল, তাই সেখানে ভর্তি করার প্রশ্নই ছিল না। আর কলেজিয়েটে আমরা অ্যাডমিশন টেস্টে চান্স পাইনি। তখন খুব কড়াকড়ি অ্যাডমিশন টেস্ট হতো, তাতে মানে একদম ছাঁকা ছাঁকা ছেলেরা ছাড়া ভর্তি হতে পারতো না। তো চার্চ স্কুলে নাম বেরিয়েছিল, তাই সেখানেই ভর্তি করে দেওয়া হয়েছিল। কলেজিয়েটের সেকেন্ড লিস্টের অপেক্ষা আর করা হয়নি। আর এই হচ্ছে আমার সবথেকে সুন্দর আর প্রিয় স্কুল, চার্চ স্কুল। এই সামনে যে ডান দিকের বিল্ডিংটি, এটি হচ্ছে গার্লস স্কুল, আর বাঁ দিকের বিল্ডিংগুলি হচ্ছে বয়েজ স্কুল। এটি যেহেতু একটি চার্চ, এখানে একটি ধর্মীয় সভা হচ্ছে, সেই জন্য আজকে আমি আমাদের স্কুলের ভেতরটায় নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। আর এই চার্চটি কিন্তু আমরা হতে দেখেছি। আমরা যখন স্কুলে পড়তাম 5-6-এ, তখন এই চার্চটি হয়েছিল। আগে একটি পুরনো চার্চ ছিল, এর থেকে ছোট। এই হচ্ছে আমাদের স্কুল বিল্ডিং আর সাইকেল স্ট্যান্ড। আর দূরের যে বিল্ডিংটি, ওটি হচ্ছে হস্টেল, বয়েজ হস্টেল। এটি একটি আবাসিক স্কুল ছিল এবং মিশনারি স্কুল ছিল বলে ডিসিপ্লিনও কিন্তু আমাদের সময় খুব বেশি ছিল। খুব ভালো স্কুল বলেই এটি গণ্য হতো। এই মাঠে কিন্তু আমরাও প্রচুর খেলাধুলো করেছি। তখন না স্কুলে খুব হকি খেলা হতো, বাস্কেটবল আর হকি, এই দুটোতে কিন্তু আমাদের স্কুলের খুব নাম ছিল। ওই দূরে দেখা যাচ্ছে মঞ্চটা, যেখানে বিভিন্ন অনুষ্ঠান হতো, আর স্কুল বিল্ডিং। অনেক দিন পর আপনাদেরকে দেখাতে নিয়ে এসে আমারও একটু স্মৃতিরোমন্থন হয়ে গেল। মাধ্যমিকে কিন্তু আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। এরপর যাব হাই স্কুলে। কলেজিয়েট স্কুলে পড়ার স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয়েছিল। আমি 11-12 পড়েছিলাম কলেজিয়েট স্কুলে, কারণ চার্চ স্কুল তখন 10 পর্যন্তই ছিল। এই হচ্ছে আমাদের মেদিনীপুর কলেজিয়েট স্কুল, ভীষণ বিখ্যাত সেই ব্রিটিশ আমলের স্কুল। এই সামনেই যে বিল্ডিংটি, এরই এখানে আমাদের 11-12-এর ক্লাস হতো। এই নিচতলাটায় 11 হতো আর দোতলাটায় 12। চলুন ভেতরটা ঘুরে আসি। স্কুলে ঢুকে এই বাঁদিকে রয়েছে শহীদ ক্ষুদিরামের একটি মূর্তি। ক্ষুদিরাম বসুও কিন্তু এই স্কুলের স্টুডেন্ট ছিলেন। এই সামনেই যে বাঁদিকে বিল্ডিংটি দেখছেন, এটিতে কিন্তু কোনো ক্লাস হয় না। এটি সেই ব্রিটিশ আমলের বিল্ডিং। এটির বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম, টিচার্স রুম, এই সমস্ত কিছু হয়। লাইব্রেরি আছে। আর সামনের ওই যে বিল্ডিংটি বটগাছের তলায়, ওটা মনে হয় ছিল ওই ল্যাবরেটরি হবে। আমি যেহেতু 2 বছর মাত্র পড়েছিলাম, তাই এর মানে অলিগলি সব কিছু আমি জানি না। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, সেখানে প্রেয়ার হতো। এই বিল্ডিংটিতেও সেভাবে আমি কখনো যাইনি, 2-1 বার ছাড়া। ওখানে নিচু ক্লাসের ক্লাসগুলো হয়। আর তার ডান দিকে যে বিল্ডিংটি আছে, এই যে মঞ্চ করা আছে, এখানে হতো আমাদের ক্লাস। আমি 11-12-এ কমার্স নিয়ে পড়েছিলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়েই বাঁ দিকে ছিল পরপর কমার্স, আর্টস, সায়েন্সের 11-এর ক্লাস, আর দোতলায় ছিল 12-এর ক্লাস। খুব সুন্দর করে কিন্তু বিল্ডিংগুলি সংরক্ষণ করা হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও খুব সুন্দর। কলেজিয়েট স্কুল এখনও খুব নামি স্কুল মেদিনীপুরের মধ্যে। খুব সুন্দর করে একটি তোরণ করে দেওয়া হয়েছে। চলুন এবার যাব কলেজ দেখতে। এটি হচ্ছে মেদিনীপুর কলেজ। মেদিনীপুর কলেজও কিন্তু ব্রিটিশরাই তৈরি করেছিলেন, বহু প্রাচীন কলেজ। কিন্তু এই কলেজে শুধু আর্টস আর সায়েন্স পড়ানো হয়। এটি এখন অটোনোমাস বডি হয়ে গেছে। আর আমি যেহেতু কমার্স নিয়ে পড়তাম, তাই জন্য আমার কলেজ ছিল অন্য। সেটি হচ্ছে কেডি কলেজ অফ কমার্স। শুধু কমার্স পড়ার জন্যই একটি সম্পূর্ণ আলাদা কলেজ। যেমন সিটি কলেজ আছে কলকাতায়, সেরকম আমাদেরও আছে কেডি কলেজ। উচ্চ মাধ্যমিকেও আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, 545 পেয়েছিলাম। তখন 600 পেলে পরে ফার্স্ট ডিভিশন পাওয়া যেত। তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর এলাম কলেজে পড়ার জন্য অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। আর এই হচ্ছে আমাদের কেডি কলেজ অফ কমার্স। পুরো নাম হচ্ছে কৈবল্য দায়িনী কলেজ অফ কমার্স। এই কলেজে তখন শুধু কমার্সই পড়ানো হতো। বেশ বড় বিল্ডিং, এবং এটিও কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি। 1881 সালে কিন্তু এই কলেজটি তৈরি হয়েছিল। আর ঐতিহাসিক দিক থেকেও কিন্তু এর একটা বেশ গুরুত্ব ছিল, সেটা একটু পরে বলছি। চলুন ভেতরটা ঘুরে আসি। গেটটা খোলা আছে দেখছি। কি ভালো যে আজকে লাগছে, কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে স্কুল কলেজের। তবে এই কলেজে যখন আমরা পড়তাম, তখন কিন্তু খুব যে এনজয় করেছি, কলেজ জীবন বলতে যেটা বোঝায় সেটা যে চুটিয়ে উপভোগ করেছি তা কিন্তু হয়নি। কারণ আমাদের কলেজটা ছিল একটু বড় স্কুল। একদম সেই সকাল 10টা থেকে 5টা পর্যন্ত টানা ক্লাস হতো, মাঝখানে শুধু আধ ঘন্টা একটা টিফিন ব্রেক ছিল।
আর তখন এই বিল্ডিংগুলো ছিল না, এখানে ছিল সাইকেল স্ট্যান্ড, শুধু এই বড় বিল্ডিংটি সামনে ছিল আর পিছনে কতকগুলো বিল্ডিং ছিল। চলুন ভেতরটাতেও একবার উঁকি মারি, যদি কেউ কিছু বকুনি না দেয়। সামনে ঢুকেই রয়েছে প্রিন্সিপালের ঘর আর তার পাশে অফিস রুম। দেখুন এই দেয়ালের ফলকে কি লেখা আছে, কবি স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসেছিলেন আমাদের এখানে মেদিনীপুরের বিদ্যাসাগর হলের দ্বারোদ্ঘাটন করার জন্য, তখন উনি কিন্তু এই আমাদের কলেজে রাত্রিযাপন করেছিলেন। আর ওই দূরে একটি স্ট্যাচু আছে কৈবল্যদায়িনী দেবীর, একটি আবক্ষ মূর্তি। ওনারা জায়গা দিয়েছিলেন, তাই ওনাদের নামেই হচ্ছে কৈবল্যদায়িনী কলেজ অফ কমার্স। ওই জন্যই বলছিলাম যে আমাদের কলেজটিও কিন্তু ঐতিহাসিক। ভাবছিলাম কেউ বকুনি দেবে, তো যিনি কেয়ারটেকার আছেন তাকে যখন বললাম যে আমি এক স্টুডেন্ট আর একটু ঘুরে দেখছি, উনি নিজেই সাথে করে নিয়ে আমাকে ঘুরিয়ে সবটুকু দেখালেন। আমরা যখন পড়তাম তখন এই বিল্ডিংটিও ছিল না, এখানটিতে তখন একটা বাগান ছিল, ওই দূরে যে দেখা যাচ্ছে সেই বিল্ডিংগুলি ছিল। কারণ কমার্সের স্টুডেন্ট তো খুব বেশি হতো না, আর ভালো এনজয় করতে পারিনি এই কারণেই বলছি যে সেখানে স্টুডেন্ট ছিল শুধুই ছেলেরা। 200 জন ছেলে যদি একটা ব্যাচে ভর্তি হতো, তার মধ্যে 5 জন ছিল মেয়ে, সুতরাং প্রেম করা বা সেটাও কিন্তু হয়নি। যাই হোক, খুব কিন্তু আনন্দ করেছি। কলেজ পাশ করার পরে কিন্তু আমি আবার ওপেন থেকে বিএ এবং মাস্টার ডিগ্রিও করেছিলাম। যেহেতু আমি দীর্ঘদিন এনজিওতে কাজ করেছি, তাই সোশিওলজিতে আবার বিএ করেছিলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, এবং তারপর মাস্টার ডিগ্রিও করেছি। সুতরাং আমার কাছে কিন্তু 2টো ব্যাচেলার ডিগ্রি আছে, বিকম আর বিএ, যেটা খুব কম মানুষের কাছেই থাকে। আর ফার্স্ট ক্লাস একটা মাস্টার ডিগ্রিও রয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আজ এই পর্যন্ত। আর একটা কথা, সার্টিফিকেটগুলো আমি দেখাতে পারলাম না, সেটা অ্যালাউ করে না ইউটিউব, সেই জন্য। তো ভবিষ্যতে যদি কখনো সেরকম সুযোগ ঘটে নিশ্চয়ই দেখাবো। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।